তীব্র গরমকে উপেক্ষা করে অনুষ্ঠিত হলো রামনগর প্রিমিয়ার লিগ। পূর্ব মেদিনীপুর জেলার রামনগরের আরএসএ ময়দানে তীব্র গরমকে উপেক্ষা করে দিনভর ক্রিকেট উন্মাদনায় মাতল রামনগরবাসী। জেলার বিভিন্ন ক্রিকেটার এবং ক্রিকেট দল এই টুর্নামেন্টে অংশগ্রহণ করেন। শুক্রবার এই টুর্নামেন্টের পুরস্কার বিতরণী মঞ্চে উপস্থিত হয়ে আয়োজক সংস্থা ফ্রেন্ডস ইউনিটি ক্লাবের সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করলেন বিশিষ্ট সমাজসেবী তথা রামনগরের ভূমিপুত্র দীপক সার। উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, শিক্ষাবিদ অশোক প্রধান সহ আয়োজক কমিটির সদস্যরা। ব্যুরো রিপোর্ট, বাংলা টাইম। করেছেন এবছর প্রথম বর্ষ, তাই প্রথম বছর তাদের কিছু ভুল ত্রুটি থাকলেও থাকতে পারে। আগামী দিনে সেগুলোকে সংশোধন করে যাতে এই ঐতিহাসিক ক্রিকেট ময়দান রামনগর আরএসএ ময়দান, রামনগর স্পোর্টস অ্যাসোসিয়েশন ময়দান, যাকে আমরা ক্রিকেটের নন্দনকানন বলি রামনগরের, তাই বহু মানুষ এখানে এসেছিলেন 8 থেকে 80 যারা ক্রিকেটকে ভালোবাসেন। এই মাঠে ক্রিকেট থেকে শুরু করে হাডুডু, ভলিবল, জুডো, ব্যাডমিন্টন এবং এখানে একটি ক্রিকেট কোচিং ক্যাম্পও হয়। তাই বিশেষ করে যুব সমাজের দিকে এই ধরনের টুর্নামেন্ট খুবই প্রশংসনীয়। আগামী দিনেও বহু মানুষ এখানে আসবেন, খেলা দেখবেন, তাদেরকে আনন্দ দেওয়ার জন্য এই ক্লাব সব রকম ব্যবস্থা করবে। তাই আমি এলাকাবাসীর কাছে আহ্বান জানাবো, আপনারা সহযোগিতা এবং আশীর্বাদ করবেন, তারা যাতে আগামী দিনে আরও বড় টুর্নামেন্ট করতে পারে। আমার পক্ষ থেকে সব রকম সহযোগিতা এবং আমি পাশে থাকার অঙ্গীকার করছি। আমরা ঠিক করি যে একটা টুর্নামেন্ট করাবো। তার কারণটা হচ্ছে, কিছুদিন আগে যখন মাঠে আসি আমরা, মাঠে খেলা আর হয় না। খেলা থেকে বাচ্চারা বিরত থাকে, অনেক দূরে মোবাইলেই বসে আছে। ওটা থেকে আমাদের মধ্যে একটা জিনিস আসে যে আমরা প্রত্যেকদিন বিকালে কাজের ফাঁকে হলেও আমরা আসবো মাঠে, এসে আমরা কিছু না হোক ছেলেদেরকে উৎসাহিত করে আমরা খেলাধুলার মধ্যে ওদেরকে অ্যাক্টিভলি রাখবো। পড়াশোনার সাথে সাথে ওদেরকে খেলাধুলাটাও করতে হবে, সব কিছুই করতে হবে। তাই 8টি টিমের খেলা করিয়েছিলাম এবং খেলাটি শেষ হয় 6000 ফার্স্ট প্রাইজ ছিল এবং 4000 সেকেন্ড প্রাইজ ছিল। কোথা থেকে মূলত টিমগুলো এসেছিল বা আর ফাইনালে কারা কারা উঠেছিল? ফাইনালে উঠেছিল 14 মাইল 7 স্টার এবং হীরাপুর পেজ 11। এবং পেজ 11 দলের যারা খেলছিলেন আমাদের মেদিনীপুরের নামি দামি প্লেয়াররা খেলছিলেন, মানে টেনিস ক্রিকেটে ভালো প্লেয়ারগুলো খেলছিলেন। এবং 14 মাইল 7 স্টার দলের যেনারা খেলছিলেন ওনারা খুবই পপুলার। প্রত্যেকক্ষণে মানে ঝাড়গ্রাম, আপনারা হুগলি, বর্ধমান, বাঁকুড়া ওই জায়গা থেকে ওই ছেলেগুলো এসেছিলেন এবং খেলেছেন। খুব ভালো খেলা হয়েছে। আশা করতে পেরেছিলাম না আমরা এত ভালো খেলা করাতে পারবো। চ্যাম্পিয়ন কে হলো আজকে? চ্যাম্পিয়ন্স হয়েছে হীরাপুর পেজ 11 এবং রানার্স হয়েছে 14 মাইল 7 স্টার। আপনাদের